হ্যালো স্টুডেন্টস, আমি স্বর্ণজ্যোতি স্যার। আজকে আমি তোমাদের এইচএস পরীক্ষার থার্ড সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আওয়ার ক্যাজুয়াল ইন আ ট্রি এই কবিতা থেকে কিছু এমসিকিউ নিয়ে এসেছি। শুরু করবার আগে কিছু কি পয়েন্টস যেগুলো আমাদের মনে রাখতে হবে সেগুলো হচ্ছে যে এই কবিতার যেটা মেন জায়গা সেটা হচ্ছে চাইল্ডহুড মেমোরিজ অ্যান্ড ইমোশনাল অ্যাটাচমেন্ট। Casual in a tree is not just a tree, it's about the past, it's about the loved ones. তো চলো আমরা শুরু করি এমসিকিউগুলো। নাম্বার 1 এমসিকিউ হচ্ছে, হু ইজ দ্য পোয়েট অফ আওয়ার ক্যাজুয়াল ইন আ ট্রি? অপশনস আর: অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি তরু দত্ত, অপশন সি রবীন্দ্রনাথ টেগোর, অপশন ডি কমলা দাস। Obvious answer later, option B, Toru Dutt. Next MCQ. What does the casuarina tree symbolize? Options are: option A, wealth, option B, nature only, option C, childhood memories and love, option D, fear. I have already discussed it যে এর আনসারটা কি হতে চলেছে। অপশন সি, childhood memories and love. Next question, number 3. Where is the tree located? Options are: option A, in a forest, option B, by the river, option C, in the poet's garden, option D, in a city. Right answer, option C, in the poet's garden. Next MCQ, number 4. What is wrapped around the tree? Options are: option A, rope, option B, a creeper, option C, cloth, option D, snake. Informative question, answer is quite obvious. Option B, a creeper. Next question, number 5. What sound does the tree produce at night? Options are: option A, music, option B, silence, option C, dirge like murmur, option D, crying. আনসার হচ্ছে অপশন সি, ডার্জ লাইক মারমার। এবং এখানে কবিতার যেটা স্ট্রাকচার, কবিতার যে ধরন সেটাও ফুটে উঠছে। এই ডার্জ কথাটা এখানে গুরুত্বপূর্ণ। ডার্জ মানে হচ্ছে এলিজিয়াক একটা টোন এখানে রয়েছে। ডার্জ মানে এলিজি, স্যাড সং, এবং এই কবিতার মধ্যেও একটা এলিজিয়াক টোন, একটা নস্টালজিয়া, একটা মেমোরি আমরা দেখতে পাবো। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, নাম্বার 6. হু আর রিমেম্বার্ড থ্রু দ্য ট্রি? সো অপশনস আর: অপশন এ, ফ্রেন্ডস, অপশন বি, টিচার্স, অপশন সি, poet siblings, option D, neighbors. Right answer is option C, poet siblings. Next question, number 7. What kind of poem is this? Options are: option A, humorous, option B, patriotic, option C, elegiac, option D, dramatic. আনসার তো ডিসকাস করেই দিয়েছি। অপশন সি, এলিজিয়াক হবে রাইট আনসার। হিউমারাস তো নয়, পেট্রিয়টিকও নয়, ড্রামাটিকও নয়। এই কবিতাটা মেনলি, এই কবিতার মধ্যে একটা স্যাড টোন আছে, সেটাই এটাকে আনসার করে দিচ্ছে এলিজিয়াক। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, নাম্বার 8. হোয়াট বার্ড ইজ মেনশন ইন দ্য পোয়েম? অপশনস আর: অপশন এ, স্প্যারো, অপশন বি, নাইটেঙ্গেল, অপশন সি, কুকো, অপশন ডি, আউল। আনসার হচ্ছে অপশন সি, কুকো। নাম্বার 9. হোয়াট ইজ দ্য মেন থিম অফ দ্য পোয়েম? অপশনস আর: অপশন এ, ওয়ার, অপশন বি, মেমোরি অ্যান্ড ইমর্টালিটি, অপশন সি, লাভ স্টোরি, অপশন ডি, অ্যাডভেঞ্চার। রাইট আনসার অপশন বি, মেমোরি অ্যান্ড ইমর্টালিটি। ওয়ারের তো কোনো জায়গায় নেই কবিতায়, লাভ স্টোরিও নয়, অ্যাডভেঞ্চারাসও নয়, দিস ইজ নট ইউলিসিস। মেমোরি অ্যান্ড ইমর্টালিটি,
এই দুটো নিয়েই এই কবিতাটা লেখা হয়েছে। আর লাস্ট এমসিকিউ নাম্বার 10 হচ্ছে, হোয়াট ডাজ দ্য পোয়েট প্রে ফর দ্য ট্রি? অপশনস আর অপশন এ, টু বি কাট ডাউন, অপশন বি, টু গ্রো টলার, অপশন সি, to be remembered forever, option D, to give fruits. Answer you can already guess, option C, to be remembered forever. কারণ এই কবিতার মধ্যে দুটোই রয়েছে, মেমারিও রয়েছে, মেমারি অফ দ্য পাস্ট হ্যাপিনেস, এবং একটা ডিজায়ার রয়েছে। অ্যাকচুয়ালি হিউম্যান বিইংসও এই দুটো জিনিস নিয়ে বেঁচে থাকে, একটা হচ্ছে মেমারি আর একটা হচ্ছে ডিজায়ার। মেমারি অফ দ্য পাস্ট happiness, past experiences, and the desire of future happiness. এখানে desire হচ্ছে the immortality of the tree which the poet wants. সো এইভাবে যদি আমরা এমসিকিউগুলো করতে থাকি কবিতাগুলো থেকে, তাহলে অবভিয়াসলি আমাদের পরীক্ষা অনেক ইজি হয়ে যাবে। আই হোপ তোমাদের এই ভিডিওটা ইউজফুল লেগেছে। ইউজফুল যদি লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফলো করবে, লাইক দেবে, আর কমেন্টে জানিও যে নেক্সট ভিডিওটা আমরা কিসের ওপর আনবো। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।